আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিজে নিজে হংকংয়ের ভিজিট ভিসার জন্য আবেদন করবেন। আপনি গুগলে যাবেন, লিখবেন হংকং ভিজিট ভিসা অ্যাপ্লাই অনলাইন। দেন এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আমি নতুন একটা ট্যাবে চলে যাচ্ছি। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এটা হচ্ছে হংকং সরকারের অফিসিয়াল ওয়েবসাইট, অনলাইন অ্যাপ্লিকেশন ফর এন্ট্রি ফর ভিজিট ইন হংকং। আমরা একটু নিচে যাব। নিচে গেলে এখানে কয়টা ডকুমেন্ট আমরা আপলোড করতে পারবো কোন সেকশনে, যেমন ধরুন ট্রাভেল ডকুমেন্ট বলতে পাসপোর্ট, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, এই জাতীয় আমরা টোটাল 5টা আপলোড করতে পারবো। এভাবে অন্যান্য সেকশনে আমরা টোটাল কয়টা ডকুমেন্ট আপলোড করতে পারবো তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দেন এখানে স্পন্সরে কী কী ডকুমেন্টস দিতে হবে তাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা জাস্ট একটু ওভারভিউ করে নেব যদি আমাদের স্পন্সর থাকে। দেন এখানে ফাইল ফরম্যাট দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা যে ডকুমেন্টসগুলো যে আপলোড করব কোন ফরম্যাটে আমরা আপলোড করতে পারবো। জেপিজি, পিডিএফ, পিএনজি ফরম্যাটে আমরা আপলোড করতে পারবো। একটা ফাইল সর্বোচ্চ 5 MB পর্যন্ত আমরা আপলোড করতে পারবো। ওকে, এখন আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা শুরু করব। অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে আমরা ক্লিক করব। পপ আপ আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আমরা চেকমার্কগুলো করে নেব, 2টা চেকমার্ক, এবং ক্যাপচা কোডটা লিখব HMD8। দেন স্টার্ট অপশানে ক্লিক করব। দেন পার্সোনাল পার্টিকুলার, প্রথমে আমাদের নেমটা দিতে হবে পাসপোর্টে যেভাবে দেওয়া রয়েছে। সারনেম এবং গিভেন নেম দিব, মিডেন নেম যদি থাকে, আর অন্যান্য যদি কোনো নেম থাকে তা দিব, চাইনিজ নেম থাকলে দিব। 6টা দিয়ে দেব। হংকং আইডি, যদি প্রিভিয়াসলি আপনি হংকংয়ে থেকে থাকেন তাহলে এই আইডিটা আপনার কাছে থাকবে। দেন আমরা জন্ম তারিখটা দিয়ে দেব, ডে দিব, মান্থ, ইয়ারটা দিব। দেন প্লেস অফ বার্থ, আপনার জন্মস্থানের নামটা দিব। একটি ভ্যালিড ইমেল আইডি দিব, ইমেল আইডিটা এন্টার করে দেব এখানে। দেন সিভিল স্ট্যাটাস, আপনি কি ব্যাচেলর বা আপনি কি ম্যারিড বা সেপারেটেড, কোন সিচুয়েশনে রয়েছেন। ন্যাশনালিটিটা দিয়ে দেব বাংলাদেশ। এখানে লিস্টে রয়েছে, লিস্ট থেকে আমরা বাংলাদেশটা খুঁজে দেব, আদার্সটা দেওয়ার প্রয়োজন নেই। দেন ট্রাভেল ডকুমেন্ট টাইপ, এক্ষেত্রে আমরা পাসপোর্টটা সিলেক্ট করব এবং পাসপোর্টের নাম্বারটা এখানে লিখে দেব। প্লেস অফ ইস্যু, কোথা থেকে ইস্যু হয়েছে, ডিআইপি ঢাকা। দেন পাসপোর্টের মধ্যে দেওয়া রয়েছে আমাদের ইস্যু ডেট, পাসপোর্টটা কত তারিখে ইস্যু হয়েছে। দেন আমরা ডেট অফ এক্সপায়ারি, অর্থাৎ কত তারিখে মেয়াদ উত্তীর্ণ হবে পাসপোর্টের, সেই তারিখটা পাসপোর্ট দেখে দেখে লিখে দেব। দেন আমাদেরকে বলেছে যে আমাদের সাথে কি আমাদের স্পাউস, পার্টনার বা ছেলে মেয়ে ট্রাভেল করবে কিনা। যদি করে আমরা ইয়েস দিব, আর যদি না করে তাহলে আমরা নো দিব। দেন আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসটা দেওয়ার জন্য ইনপুট অপশানে ক্লিক করব। এখানে আমরা ইংলিশ সিলেক্ট করব এবং আদার অ্যাড্রেস সিলেক্ট করব। দেন এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা লিখে দিব। লিখে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। এক্ষেত্রে আমি ক্যান্সেল দিচ্ছি। সিমিলারলি আমরা পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেব। ইনপুট অপশানে যাব আবারও। দেন এখান থেকে আবারও ইংলিশ, আদার, দেন আমাদের অ্যাড্রেসটা লিখে কন্টিনিউ দিব। এক্ষেত্রে আমি ক্যান্সেল দিচ্ছি। তারপর আমরা টেলিফোন নাম্বার, প্রথমে কান্ট্রি কোডটা দিব, তারপর টেলিফোন নাম্বারটা দিব। সিমিলারলি আমরা চাইলে ফ্যাক্স নাম্বার যদি থাকে তা দিতে পারি। দেন বলেছে কান্ট্রি, আমরা এক্ষেত্রে বাংলাদেশ, অর্থাৎ বর্তমানে আপনি কোন দেশে রয়েছেন এবং কতদিন রয়েছেন। ধরুন আপনি বাংলাদেশে মালয়েশিয়া থাকেন, আপনি কত বছর মালয়েশিয়াতে থাকেন, কত মাস দিতে হবে এক্ষেত্রে। দেন আমরা আবারও আমাদের কারেন্ট, আমরা বর্তমানে আপনি কোন দেশে রয়েছেন তা এখানে লিখে দেব। অকুপেশন, আপনি কি পেশা, আপনি মান্থলি ইনকাম, হংকংয়ের কারেন্সিতে আপনার মান্থলি ইনকাম কত, হংকংয়ের কারেন্সিতে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে কত টাকা রয়েছে, যে কোনো একটা দিব আমরা। দেন কারেন্ট এমপ্লয়ার, বর্তমানে আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন তার নাম লিখব বা বিজনেসের নেম লিখব। কারেন্ট এমপ্লয়ার অ্যাড্রেস, ইনপুট অপশানে যাব, ইংলিশ দেব এবং আদারে ক্লিক করব। দেন আমরা অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো শেয়ার করে দিব। কন্টিনিউতে যাব। তারপর এখানে রয়েছে প্রিভিয়াস ট্রাভেল রেকর্ড ইন হংকং, প্রিভিয়াসলি আপনি কখনো হংকংয়ে গিয়েছেন কিনা। যদি না যান তাহলে জিরোতে ক্লিক করবেন। দেন আমরা যে হংকংয়ে থাকবো সেই রিলেটেড ইনফরমেশানগুলো দিব।
যেমন আমরা কত তারিখে হংকংয়ে যেতে চাচ্ছি, এন্ট্রি করতে চাচ্ছি, সেই তারিখটা দিব, ইয়ার দিব, দেন কতদিন থাকবো। এখানে প্রথমে আমরা ডেটা সিলেক্ট করব। এখানে অনেক রকম, যেমন 10 ডেজ, মান্থ, ইয়ার। সো আমরা ডেফিনেটলি ডে দিব, 10 দিনের প্ল্যান। দেন আমরা ট্রাভেল করব কোন হিসেবে, ভিজিট নাকি ট্রানজিট, ভিজিট। দেন আমরা এটা কি সিঙ্গেল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতেছি না ডাবল এন্ট্রি নাকি ট্রিপল, এটা সিলেক্ট করব। কোথায় থাকবো, যদি হোটেল বুকিং হয় হোটেলের নেম দেব, আর স্পন্সর যদি হয় স্পন্সরের নেম দেব। দেন হোটেল বুকিংয়ে অ্যাড্রেসটা দিতে হবে, ইংলিশ দেব, আদার দেব, দেন হোটেলের অ্যাড্রেসটা দিব, ফোন নাম্বার দেব, ইমেল আইডি দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করব। ওকে, দেন আমাদের ফ্লাইট নাম্বার, যে ফ্লাইটে আমরা যাব এবং যে ফ্লাইটে আমরা ডিপার্চার করব সেই ফ্লাইট নাম্বারটা এখানে দিয়ে দেব। দেন পারপাস অফ ভিজিট, আমরা এখানে লেজার ভিজিট এখানে আমরা সিলেক্ট করে দিব। বিজনেস ভিজিট হতে পারে, ফ্যামিলি ভিজিট হতে পারে। দেন এটা কি কোনো গ্রুপ ট্যুর কিনা, যদি গ্রুপ ট্যুর হয় তাহলে ইয়েস দিব, আদারওয়াইজ আমরা এটাকে নো করে দিব। দেন এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, যে আপনার যে ট্রাভেল আইটিনারি, এটার অ্যারাইভাল এবং ডিপার্চার ডেট উল্লেখ করে কোন কোন প্লেসে যাবেন এগুলো উল্লেখ করে 300 ইংলিশ ক্যারেক্টারের মধ্যে একটা সামারি লিখতে হবে। তারপর স্পন্সর, যদি কেউ আমাদেরকে স্পন্সর করে তাহলে আমরা ইয়েস দেব, ইয়েস দিয়ে স্পন্সরের এই ইনফরমেশনগুলো শেয়ার করে দিব। আর যদি স্পন্সর না করে তাহলে আমরা নো দিব। কেন আমার এই স্পন্সর প্রয়োজন নেই, তার এক সেন্টেন্সের মধ্যে আমরা নিচে এটাকে লিখব যে আমি নিজের খরচ নিজে বেয়ার করব এই ট্যুরে, সো আমার স্পন্সর প্রয়োজন নেই। এভাবে আমরা জাস্ট এক সেন্টেন্স লিখব। তারপর রয়েছে অ্যাপ্লিকেশান, অর্থাৎ আমার সাথে আমি কি শুধু একজন ট্রাভেল করব, ইয়েস আমি একজনই ট্রাভেল করব, সো আমরা এই ক্ষেত্রে 0 দিব। দেন সাপোর্টিং ডকুমেন্ট, ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে আসছি। প্রথমে আমরা আমাদের ফটোটা আপলোড করে দেব চুজ ফাইলে গিয়ে। দেন এক্ষেত্রে আমরা আমাদের পার্সোনাল পার্টিকুলার যে পাসপোর্টটা আমরা আপলোড করব, ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপলোড করব, ব্যাঙ্ক স্টেটমেন্ট, সেভিংস, কারেন্ট, ট্যাক্স ডকুমেন্ট, এমপ্লয়মেন্ট রিলেটেড ডকুমেন্টগুলো, এনওসি, স্যালারি স্লিপ, আমরা যা দিতে চাই। দেন ট্রাভেল আইটিনারি, এক্ষেত্রে আমরা এয়ার টিকিট রিজার্ভেশন দেব, হোটেল বুকিংটা দিয়ে দিব, সাপোর্টিং ডকুমেন্ট আর অন্যান্য যত রকম ডকুমেন্টস আছে সব আপনি এখানে সাপোর্টিং কাভার লেটার থেকে শুরু করে সব এখানে দিবেন। দেন আমাদেরকে ডিক্লারেশন দিতে হবে, অ্যাপ্লিকেন্ট আমি নিজেই, সো আমি অ্যাপ্লিকেন্টে সিলেক্ট করব। এক্ষেত্রে রয়েছে আই হ্যাভ নট চেঞ্জ মাই নেম বিফোর, এইগুলো পড়বেন, পড়ার পর আপনি এখানে অপশনগুলো সিলেক্ট করবেন, আপনি কখনো ডিপোর্টেড হয়েছেন কি না। সো এই ক্ষেত্রে আমি প্রথমটাই সিলেক্ট করে দিব। তারপর বলেছে যে আপনার কোনো রিফিউজ আছে কিনা ভিসা, সো এক্ষেত্রে যেহেতু আমার একটা প্রিভিয়াস রিফিউজ রয়েছে, এক্ষেত্রে আমরা নিচের অপশানটা দিয়ে কেন রিফিউজ করেছে তার এক সেন্টেন্স মধ্যে একটা ব্যাখ্যা লিখে দেব। এরপর একটু নিচে চলে যাব, যাওয়ার পরে সাইন ইন অপশানে ক্লিক করব, সাইন অপশানে। তারপর আমাদেরকে ডিজিটালি একটা সাইন দিতে হবে, সো আমরা মাউস অথবা ডিজিটাল পেন ইউজ করে একটা সাইন দিতে পারি। এটা একদম সিম্পল একটা কাজ। সো আমরা এখানে সাইনটা দিয়ে দিচ্ছি, আমি ডিজিটাল পেন ইউজ করেছি। ওকে, কন্টিনিউ অপশানে চলে যাব, কন্টিনিউতে চলে যাব আমরা। তারপর এটাকে একটু ওভারভিউ দেখাবে, আমরা আবারও সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব, কন্টিনিউ দিব, ইমেল আইডি ওকে রয়েছে। দেন আমাদের অ্যাপ্লিকেশনটা এখনও কমপ্লিট হয়নি, বাট আমাদেরকে এখানে একটা নাম্বার দিয়েছে, টেম্পোরারি একটা নাম্বার, রেফারেন্স নাম্বার দিয়েছে। সো এটা চাইলে আমরা আগে ডাউনলোড করে রাখতে পারি। দেন আমরা কি করব, সেভ অপশনে চলে যাব, আমরা সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমরা নেক্সট এই অপশানে চলে আসবে, রিকনফার্ম সাবমিশন, এখানে সকল কিছু আমাদের ওভারভিউ দেখাবে। দেন আমরা ফাইনালি সাবমিট অপশানে ক্লিক করব, সাবমিট। দেন আমরা সাবমিট অপশানে আবারও ক্লিক করব, তাহলে ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। কন্টিনিউ যাব, ওকে, আমাদের অ্যাপ্লিকেশনটা ফাইনালি সাবমিট হয়ে গিয়েছে। সো একদিন বা 2 দিন পরে আপনার ইমেলে অ্যাকনলেজমেন্ট লেটার চলে আসবে, সকল কিছু যদি ওকে থাকে। এখানে সকল রকম ইনফরমেশান দেওয়া রয়েছে, সো আমরা চাইলে এটা প্রিন্ট করে রাখতে পারি অথবা সেভ করে রাখতে পারি।